আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে অন্ধ, সেখানে জাতির উন্নয়ন অগ্রগতি কিভাবে আশা করা যায়? বাংলাদেশে যারা মোটামুটি গ্র্যাজুয়েশন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তারা অধিকাংশ লোক জানেন যে বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত অর্থাৎ পলিটিক্স ফ্রি ক্যাম্পাস হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের এতটা অগ্রগতি এবং উন্নতি হয়েছে যে নিচে নামতে নামতে সেই খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ঢুকে গিয়েছে। যদিও সারা বাংলাদেশের বলা হচ্ছে ক্যাম্পাসগুলো রাজনীতিমুক্ত হবে, ছাত্র রাজনীতিমুক্ত, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেই ক্যাম্পাসগুলোতেই রাজনীতির সবচেয়ে নোংরা চর্চা শুরু হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজনীতিমুক্ত ছিল, সেখানে তার সিন্ডিকেট সবাই এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত এই বাঙালি জাতির জন্য একটা কলঙ্কজনক সিদ্ধান্ত এবং হঠকারিতা, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের লোক অকপটে স্বীকার করতে বাধ্য হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রশাসনিক ভবন হতে বাদ দেওয়া হলো, বদল করা হলো শহীদ বুদ্ধিজীবীদের নাম। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই এসব নামগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার তালিকায় ফকির লালন শাহ, জীবনানন্দ দাশ, জগদীশচন্দ্র বসু এদের নাম আছে। পাশাপাশি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খুব ঘটা করে প্রফুল্ল আচার্য, যে খুব ঘটা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নেওয়া হয়েছে এই নামগুলো মোছার সিদ্ধান্ত, যা হঠকারিতা বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেখানে কথা বলতে চায় না, সেখানে বোঝেন তাদের অবশ্যই দুর্বলতা আছে এবং দুরভিসন্ধি আছে। তারা রাজনৈতিক চাপে বা অন্য কোনো মহলের চাপে এই কাজটি করেছে, যার সদুত্তর এই কর্তৃপক্ষের কাছে নেই, বা এই কর্তৃপক্ষ যার সদুত্তর দিতে অক্ষম। এজন্য কর্তৃপক্ষ মিডিয়ার সামনে কথা বলে মানে অনিচ্ছুক বা অপারগতা প্রদর্শন করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের নাম ছিল শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী, সেটার নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার করা হয়েছে। এরপরে সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমেদ এদের নামও পরিবর্তন করা হয়েছে। বোঝেন যে বাংলাদেশের যে জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, ফকির লালন শাহ, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এদের নাম পরিবর্তন করা হয়, এদের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বা অন্য কিছুর নাম রাখা হয়েছে। এর মতো নির্লজ্জ বেহাপনা পৃথিবীর আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বর্তমান সময়ে আমি দেখেছি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটগুলোতে যারা আছে তারা আসলেই অন্ধ। তাদের লেখাপড়াটা আমার কাছে মনে হয় মানে একটা অন্ধ জাহেলিয়াত যুগের লেখাপড়া বা অন্ধকারাচ্ছন্ন যুগের লেখাপড়া বা ওই ধাঁচের লেখাপড়া তারা করেছে, যাদের নিজস্বতা ব্যক্তিত্বহীনতার মানে পরিচয় সেখানে বহন করে। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বহিষ্কার, তাদের বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়ার বিষয়গুলোও দেখেছি, যেগুলো যদি কোনো মূর্খ বা যদি কোনো অস্পরাগয়ের লোকজন নেয় তাহলে সেগুলো মেনে নেওয়া যায়। তাছাড়া এইগুলো রাজনৈতিক হঠকরতা, রাজনৈতিক শয়তানি, রাজনৈতিক বাটপারি ছাড়া আর কিছুই নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কখনো স্বেচ্ছায় সজ্ঞানে এই যে জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এই শহীদ বুদ্ধিজীবী আলিম ডাক্তার আলিম চৌধুরী, প্রফুল্লচন্দ্র এদের নাম কখনো স্বেচ্ছায় সজ্ঞানে পরিবর্তন করা নয়, কথা নয়। এটা নিয়ে
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বলেছে যে কোনো পরিবর্তন এটা আমরা পছন্দ করি না, এটা আমাদের দাবি ছিল না, কেন যে এটা সিন্ডিকেট করছে এটা অবশ্যই তারা খারাপ করেছে এবং জাতির জন্য, বাঙালি জাতির জন্য বা বাংলাদেশিদের জন্য একটা কলঙ্কজনক মানে অধ্যায় এই বিশ্ববিদ্যালয় শুরু করলো, যার খেসারত এই বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট আছে এদের একদিন না একদিন দিতে হবে। মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনেকের শাস্তি দেওয়া হয়েছে, অনেককেই এখন অপমান অপদস্থ করা হচ্ছে, একদিন এই ধরনের শিক্ষকদেরকেও অপমান অপদস্থ হতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।